তিনি অস্ত্র তোলেন না, তিনি যুদ্ধও করেন না, তবুও তিনি সবচেয়ে শক্তিশালী দেবী। কারণ তিনি অজ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ করেন, অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি হলেন সেই সরস্বতী দেবী, যেখানে অন্ধকার সেখানে তিনি আলো, যেখানে বিভ্রান্তি সেখানে তিনি বুদ্ধি, যেখানে অহংকার সেখানে তিনি বিনয়। ঋগ্বেদ যাকে নদীর মধ্যে শ্রেষ্ঠ বলে, মহাপুরাণ যাকে ব্রহ্মার শক্তি বলে, সেই সরস্বতী আজও আমাদের কলমে, কণ্ঠে, চিন্তায় প্রবাহিত। নদী শুকিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান কখনো শুকায় না। যেখানে মা গঙ্গা পাপ হরণ করেন, সেখানেই মা সরস্বতী অজ্ঞান দূর করেন। এটাই হলো দেবী সরস্বতীর মূল শক্তি। আজ সরস্বতী নদী চোখে দেখা যায় না, কিন্তু ভারতীয় সভ্যতার প্রতিটি মন্ত্রে, প্রতিটি বিদ্যায়, প্রতিটি জ্ঞানের আলোয় তিনি আজও প্রবাহিত। এই সরস্বতী পুজোয় মায়ের চরণে ফুল অর্পণ করুন, পুষ্পাঞ্জলি নিন, এবং সেই সঙ্গে মনের মধ্যে গোপনে বাস করা সেই অহংকারটুকু দেবীর চরণে সমর্পিত করে আসুন। কারণ যেখানে অহংকার নেই, সেখানেই বাস করেন দেবী সরস্বতী। বন্ধুরা, যদি আপনিও চান মা সরস্বতী বুদ্ধি ও জ্ঞান রূপে আপনার জীবনকে আলোকিত করুক, তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী। সেই সঙ্গে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।